আমার চ্যানেলে এরকম অনেক কমেন্ট আসে যে আমি শর্ট ভিডিও আপলোড করলেই কখনো 0 ভিউজ বা কখনো 3-4 ঘন্টার মধ্যেই 2000 1000 এরকম ভিউ হয়ে যাচ্ছে, তারপরে আর ভিডিওতে ভিউজ হচ্ছে না। এরকম আমাকে অনেকে কমেন্ট করে যে আমি যেদিন ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করা 2 থেকে 3 ঘন্টার মধ্যেই 1K 1.5K এরকম ভিউজ চলে আসছে, কিন্তু তারপরে গিয়ে আর ভিউজটা আর আসছে না। যদি সকালে ভিডিও আপলোড করা হয়, ওই সকাল থেকে 2-3 ঘন্টায় ভিডিওটা চললো, তারপরে বিকেল থেকে সন্ধ্যে থেকে রাতে আর একদমই ভিউজ হয় না, তারপরের দিন তো আর হয়ই না। এরকম সমস্যায় অনেক ক্রিয়েটাররা ভুগতে থাকে। এত সুন্দর করে শর্ট ভিডিও বানাচ্ছে, শর্ট ভিডিও বানানোর পর সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না, সেই ভিডিওতে কখনো 0 ভিউজও কারোর থেমে থাকছে, কারোর বা 5টা 10টা এরকমও ভিউজ হচ্ছে, আবার কারোর একবারেই এক ঝটকাতে 1000 হয়ে যাচ্ছে, 1500 হয়ে যাচ্ছে, তারপরে আর ভিডিওতে ভিউজ হচ্ছে না। এরকম সমস্যা কেন পড়ছো তোমরা? আর এই যে দেখো, এরা শর্ট ভিডিও আপলোড করে, এরাও তো শর্ট ভিডিও আপলোড করে, দেখো এসব চ্যানেল, তাদের কত ভিউজ হয়েছে, 2.6 মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে এই ভিডিওটায়। 2,19,000 কিন্তু ভিউ হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আরো দেখাচ্ছি, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা 5.3 মিলিয়ন ভিউজ হয়েছে, এই ভিডিওটা 4,47,000 ভিউ হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা 1.2 মিলিয়ন ভিউ হয়েছে, তারপরে এই ভিডিওটা 1.6 মিলিয়ন ভিউ হয়েছে, তারপরে এই ভিডিওটা 8,90,000 ভিউ হয়েছে, এই ভিডিওটা 1.1 মিলিয়ন ভিউ হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো ভালো ভিউজ, লাখ, 2 লাখ, 3 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ হচ্ছে। তো এদের ভিডিওতে এত ভিউজ হওয়ার কারণ কি? দেখবে এইসব চ্যানেলে এদের ম্যাক্সিমাম ভিডিও, এদের প্রত্যেকের ভিডিও ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু তুমি ভিডিও আপলোড করলে 1K 2K এইটুকুই হাইস্ট, এর বেশি আর হচ্ছে না। কেন হচ্ছে না? আর এদের ভিডিওতে কেন হচ্ছে? কারণ এরা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় কিছু কাজ করে, ঠিক আছে, কিছু টেকনিক করে যেগুলো তোমরা করো না। তোমরা কি করো, নর্মাল ভাবে একটা ভিডিওকে আপলোড দিয়ে দাও। দেখো, কোনো কিছু পেতে গেলে কিছুতে একটু কষ্ট করতে হবে। তোমরা একটা শর্ট ভিডিও ভাবছো যে এত কষ্ট কি করবো, আমার ভিউজ তো আসে না, কিন্তু না, ভিউজ না আসলেও তোমাকে কষ্ট করে ভিডিও আপলোড দিতে হবে। তোমাকে একদম যাতে ভিডিওটা আসে, ভিডিওটা র্যাঙ্ক করে, ভিডিওটা যাতে শর্ট ফিডে যায়, সেইভাবে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। জানো তো, একটা শর্ট ভিডিও যখন শর্ট ফিডে তুমি নিতে পারবে, তখনই কিন্তু সেই শর্ট ভিডিওটায় তুমি ভালো ভিউজ আনতে পারবে। যতক্ষণ না শর্ট ফিডে না নিতে পারবে, ততক্ষণ কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না। ওই 1K 2K এই পর্যন্তই কিন্তু ভিউজ আসবে, এর বেশি আর কিন্তু ভিউজ আসবে না। একটা জিনিস খেয়াল করেছো, এরকম এক একটা শর্ট ভিডিও আছে যে যখনই মোবাইল হাতে নিই তখনই সে শর্ট ভিডিওটা আসে, যখনই মোবাইল হাতে নিই তখনই সে শর্ট ভিডিওটা আসে। তো তোমার ভিডিওটাকেও তুমি যখন একটা অডিয়েন্সের কাছে বারবার নেবে, তখন কিন্তু সে অডিয়েন্সটা তোমার ভিডিও একবার স্কিপ করে গেল, দুবার স্কিপ করে গেল, কতবার স্কিপ করে যাবে। যখন দেখবে যে আমার সামনে এই ভিডিওটা বারবার আসছে, তখন কিন্তু সে দেখবেই যে দেখি তো এই ভিডিওটার মধ্যে কি আছে যে বারবার আমার পেজে শো হচ্ছে। ঠিক তেমন তোমার ভিডিওকে যদি তুমি এমন ভাবে শো করাতে পারো, তবে কিন্তু তোমার ভিডিওতেও ভিউজ আসবে। তোমার ভিডিও তো অডিয়েন্সের কাছে যাচ্ছেই না, তাহলে অডিয়েন্স দেখবে কি করে? তাই তোমার ভিডিওকে অডিয়েন্সের কাছে নিতে গেলে কি করতে হবে, সঠিকভাবে ভিডিও আপলোড দিতে হবে এবং ভিডিওর মধ্যে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো তোমরা জানো না। তোমরা করবে কি করে? যদি জানতে হয় তো তোমরা করতে, কিন্তু জানো না বলেই করতে পারছো না। এই যে এর সমস্ত বড় বড় ক্রিয়েটাররা, তারা জানে বলে কিন্তু তারা করছে। তারা কিভাবে কি কাজ করে সেটাই দেখাবো, কি কাজের ফলে তাদের ভিডিওতে এত ভিউজ হচ্ছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। পুরো ভিডিও একদম সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখবে না, একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, একটা ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে। আপলোড করার জন্য সরাসরি তোমরা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি চলে আসলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকন আমি ক্লিক করছি, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পর অনেকে ক্রিয়েট এ শর্ট, এখান থেকে শর্ট ভিডিও আপলোড করে, এখানে আপলোড এ ভিডিও এখান থেকে করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো আপলোড এ ভিডিও এখান থেকে আপলোড করার জন্য, ঠিক আছে। তো আপলোড এ ভিডিও এখানে আমি ক্লিক করলাম। এবার তোমাদের সমস্ত ভিডিও এখানে শো হয়ে যাবে। এবার যে ভিডিওটা তুমি আপলোড করতে চাও সেই ভিডিওটা এখান থেকে বেছে নেবে, ঠিক আছে। ধরো এখান থেকে আমি এই যে এই ভিডিওটা আমি আপলোড দেব, তো এই ভিডিওটাকে আমি বেছে নিলাম, দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা। তো এখানে আমি নেক্সট আমি ক্লিক করছি, ঠিক আছে। নেক্সট আমি ক্লিক করে দিয়েছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি সাউন্ড, এখান থেকে তুমি সাউন্ড অ্যাড করতে পারবে, এখান থেকে ভিডিওতে কিছু লিখতে পারবে, ওকে। তারপর এখান থেকে তুমি ভয়েস ওভারও দিতে পারবে, এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারবে। দেখো এখানে ফিল্টার রয়েছে বিভিন্ন,
দেখো এখানে কিন্তু দেখো ফিল্টারে কিন্তু ক্লিক করার পর দেখো অনেক ধরনের ফিল্টার কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখো এই ফিল্টারটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই ফিল্টারটা আমি রাখবো। ঠিক আছে, এই ফিল্টারটা বেশি সুন্দর লাগছে, কালারিং লাগছে বেশি। তো এবার এখানে আমি নেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, নেক্সটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, একটা ভিউজ আনার জন্য কিন্তু এই জিনিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে কি হবে জানো, এই পেন্সিল আইকনে যখন তুমি ক্লিক করবে, পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে তুমি থাম্বনেল অ্যাড করতে পারবে। ঠিক আছে, যেই পোর্শনটা, যেই সিনটা তোমার বেশি মনে হবে যে এটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, এটা সুন্দর লাগছে, এটা আমার থাম্বনেলে আমি যদি রাখি তাহলে অডিয়েন্স ক্লিক করবে, সেই জিনিসটা তুমি রাখবে। ঠিক আছে, তো এখান থেকে কোন জিনিসটা আমি রাখবো দেখি, এই যে এই জিনিসটা আমি রাখলাম। ঠিক আছে, এই ছবিটা এবার এখানে ডান করে দিলাম। ঠিক আছে, ডান করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা লিখবো, এখানে তোমাকে টাইটেল লিখতে হবে। ঠিক আছে, একটা সুন্দর একটা টাইটেল লিখে দেবে ভিডিও রিলেটেড। তো এখানে আমি লিখবো বিউটিফুল প্লেস, বিউটিফুল প্লেস লিখে এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, দুটো ইমোজি দিয়ে দিলাম, তোমরা এরকম তোমাদের টাইটেল অনুযায়ী ইমোজি দিয়ে দেবে। তারপর এখানে শর্টস আমি ক্লিক করব, মানে হ্যাশট্যাগে আমি ক্লিক করলাম, হ্যাশট্যাগে ক্লিক করে এবার আমি শর্টস লিখবো। ঠিক আছে, SHORTS শর্টস, তারপরে হ্যাশট্যাগ দিয়ে তারপরে লিখবো ভাইরাল, ভাইরাল ভিডিও। ঠিক আছে, শর্টস লিখলাম আর ভাইরাল ভিডিও লিখলাম। তোমরা এরকম হ্যাশট্যাগ দিয়ে শর্টস, হ্যাশট্যাগ দিয়ে শর্ট, হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল শর্টস, ইউটিউব শর্টস এরকম লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আনলিস্টেড। ঠিক আছে, অবশ্যই তোমাকে কিন্তু আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিতে হবে, কারণ তুমি ভিডিওর মধ্যে এখন যে সমস্ত কাজগুলো করতে যাচ্ছ তার জন্য কিন্তু ভিডিওটা আনলিস্টেড অবস্থাতেই রাখতে হবে, পাবলিক কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে নো ইটস নট মেড ফর কিডস, এটা কিন্তু করে রাখবে। ঠিক আছে, এটা করে রাখলাম। করে রাখার পর এটাকে আমি আপলোড শর্টসে আমি ক্লিক করে দিয়েছি, এটা কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে হোয়াইট স্টুডিওতে গিয়ে কিছু কাজ করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে জানো, তার জন্য তোমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম। ঠিক আছে, তোমরাও ক্রোম ব্রাউজারে তোমরা চলে আসবে। ক্রোম ব্রাউজারে এসে এখানে আমি সার্চ বারে এখানে সার্চ করব keywordtool.io লিখে সার্চ করলাম। ঠিক আছে, keywordtool.io লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসলো, এই ওয়েবসাইটের উপর আমি ক্লিক করছি। ঠিক আছে, ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা গুগল বলে, তার সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব বলে একটা রয়েছে, এই ইউটিউবে ক্লিক করবে। ঠিক আছে, ইউটিউবে আমি ক্লিক করেছি। ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইপ এ কিওয়ার্ড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে লিখবো ইউটিউব, ইউটিউব শর্টস। ঠিক আছে, ইউটিউব শর্টস লিখে এখানে আমি সার্চ বারে সার্চ করছি। ঠিক আছে, সার্চ বারে সার্চ করার পর এখানে দেখো এখনই কিন্তু দিয়ে দেবে, দেখতে পাচ্ছ পেজটা এখন ওপেন হবে। এই যে এখানে কতগুলো কিওয়ার্ড দিল, এখানে দেখো 670 খানা কিন্তু কিওয়ার্ড এখানে দিয়েছে। দেখতে পাচ্ছ 670 খানা কিওয়ার্ড এখানে দিয়েছে। তো দেখো কি কি কিওয়ার্ড দিয়েছে, ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস আর্নিং, ইউটিউব শর্টস মনিটাইজেশন, ইউটিউব শর্টস সং, ইউটিউব শর্টস ভিডিও, ইউটিউব শর্টস ফর কিডস, ইউটিউব শর্টস ফর ফানি, ইউটিউব শর্টস ফর ইউটিউব শর্টস গ্লিটস, ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল কাইসে কারে, ইউটিউব শর্টস ভাইরাল, ইউটিউব শর্টস অ্যালগোরিদম, ইউটিউব শর্টস অটোমেশন, ইউটিউব শর্টস অ্যালগোরিদম 2023, ইউটিউব শর্টস প্লেলিস্ট, দেখতে পাচ্ছ ইউটিউব শর্টস অ্যাডস। দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানে এমন কিওয়ার্ড দিয়েছে যে সমস্ত লিখে লোকে শর্ট ভিডিও দেখে। ঠিক আছে, লোকে যে শর্ট ভিডিও দেখে, তুমি যদি কিছু ইউটিউবে দেখতে চাও কিছু লিখে তো সার্চ করো, তো যেই পরিমাণ কিওয়ার্ড লোকে বেশি সার্চ করে শর্ট ভিডিও দেখে এখানে কিন্তু সেগুলো কিন্তু এখানে শো হয়েছে। ঠিক আছে, এইগুলো যদি তোমার কিওয়ার্ডে তুমি তোমার কিওয়ার্ড এইগুলো যদি তোমার ডেসক্রিপশনে অ্যাড করো তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে, তোমার ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসবে এবং যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছেই কিন্তু যাবে তোমার শর্ট ভিডিওগুলো। তো এখান থেকে যে সমস্ত কিওয়ার্ড তোমার পছন্দ হবে এখানে প্রত্যেক
670 খানা কিওয়ার্ড দিয়েছে। প্রত্যেকটা কিওয়ার্ড তো তোমাকে কপি করলে হবে না, এখান থেকে বেছে বেছে তুমি মোটামুটি 15-20টা কিওয়ার্ড তুমি এখান থেকে বেছে বেছে নেবে, ঠিক আছে। যেটা তোমার কপি করতে ইচ্ছা করবে সেখানে তুমি এই বক্সের মধ্যে ক্লিক করলেই দেখতে পাচ্ছ টিক মার্ক হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ এই কর্নারে একটা বেগুনি কালারের বক্স রয়েছে, এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশন রয়েছে, এই দেখো কপি লেখা আছে, তো এই কপিতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। কপিতে ক্লিক করার পর কপি হয়ে গেল। এবার তোমাকে এগুলো কোথায় পেস্ট করতে হবে জানো? চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম, আসার পর এখনই পেজটি ওপেন হবে। আমি কন্টেন্টে চলে আসলাম। দেখো এবার যে শর্ট ভিডিওটা আমি আপলোড করেছি সেই শর্ট ভিডিওটা এখান থেকে নেব। ওকে, দেখো যে শর্ট ভিডিওটা আমি আপলোড করেছি সেই শর্ট ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বলে রয়েছে, এই ডেসক্রিপশনে আমি ক্লিক করছি। ডেসক্রিপশনে ক্লিক করার পর এখানে এটাকে পেস্ট করে দেব। ওকে, দেখো এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট, দেখতে পাচ্ছ যে সমস্ত কিওয়ার্ড গুলো কপি করেছি কিওয়ার্ড গুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই কমাগুলোকে কেটে দেবে। যতগুলোতে এই যে কমা রয়েছে প্রত্যেকটা কমাকে কেটে দেবে, একটাও যাতে কমা না থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কমা এরকম করে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিলে যাওয়ার পর এবার একটু নিচে গিয়ে আবারও হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, ঠিক আছে। তারপরে দেখো হ্যাশট্যাগ ইউটিউব শর্টস লিখলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে এরকম 3-4টে হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে। যে সমস্ত চ্যানেলের ভিডিও তোমরা দেখো, যে এই সমস্ত চ্যানেলের শর্ট ভিডিওগুলো প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলো হ্যাশট্যাগ দিয়ে তাদের নামগুলো দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়া হয়ে গেল। আর আরেকটা কাজ করবে, এই যে টাইটেলটা তুমি কপি করেছো এই টাইটেলটা যে দিয়েছো এই টাইটেলটাকে কপি করে একদম ডেসক্রিপশনে উপরে তোমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। উপরে এই যে পেস্ট করে দিয়েছো, ঠিক আছে। পেস্ট করা হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এখানে এখন দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশন রয়েছে, এই সেভে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। আর ভিডিওটা যখন তোমার পাবলিক করতে ইচ্ছা করবে তখন এই ভিজিবিলিটি এখানে ক্লিক করে এবারে যখন তোমার পাবলিক করার ইচ্ছা হবে তখন এখান থেকে পাবলিক করতে পারো, বা এখান থেকে যখন তুমি চাও যে কোনো টাইম শিডিউল করতে এখান থেকে কিন্তু শিডিউল টাইমও তুমি করতে পারো, ঠিক আছে। তো যেটা ইচ্ছা তোমরা করে নেবে, যখন তোমাদের ইচ্ছা হবে যে ভিডিওটা আমি এখন পাবলিক করব তখনই পাবলিক করে দেবে, ঠিক আছে। তো এবার এখানে আমি সেভ করে দিলাম। ওকে, এখানে আমি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবেই আপলোড দিতে হবে, ঠিক আছে। এভাবে আপলোড দিলে কিন্তু ভিউজ আসবে। যেখানে তোমার 0 ভিউজ 0 ভিউজে আটকে থাকে সেখানে কিন্তু তুমি রেসপন্স কিন্তু অবশ্যই পাবে, রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে। প্রত্যেকটা ভিডিও তুমি এরকম ভাবে দেবে, প্রত্যেকটা ভিডিওই যে তোমার ভাইরাল হয়ে যাবে এমন কিন্তু নয়। তুমি হয়তো 10টা ভিডিও আপলোড করেছো, 10টা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওতে ভালো ভিউ চলে এসলো, এরকম কিন্তু হবে যে প্রত্যেকটাতেই আবার 0 ভিউজ থাকবে বা প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি যে এতদিন ধরে ভিডিও আপলোড দিয়েছো প্রত্যেকটা ভিডিওতে 2, 3 বা 10, 12 বা 1000 এরকম ভিউজ হতো, কিন্তু সেখান থেকে কিন্তু একটু বেটার রেসপন্স তুমি কিন্তু পাবে, অবশ্যই পাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।